দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংস আগ্রাসনে গাজার পরিস্থিতি খুবই করুণ। দীর্ঘ ১৫ মাসের যুদ্ধ, ৪৬,০০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনির প্রাণহানি, লক্ষ লক্ষ মানুষ বাস্তুহারা, আবার একাধিক ফ্রন্টে অতর্কিত হামলা চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছে ইসরায়েলি সেনারা। আর এই বিষয়টি যেন এখন দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে নেতানিয়াহুর কপালে। সম্প্রতি হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় অগ্রগতি হওয়ার পর গাজা উপত্যকা থেকে দ্রুতই নিজেদের সেনা প্রত্যাহারের পরিকল্পনায় অনুমোদন করেছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির ৯০% বিবরণ ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। আলোচনার জন্য কাতারের প্রতিনিধিও পাঠাচ্ছে তেল আবিব। গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে $৬,৭০০ কোটি। এমন প্রেক্ষাপটে ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন, একটি যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে বাস্তব আশা রয়েছে, যা হামাসের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থির হতে চলেছে। তবে এটি হামাসের চেয়ে ইসরায়েলের অবস্থানের সঙ্গে বেশি সম্পর্কিত। গোল্ডবার্গ বলেন, আমার মনে হয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কিছু করে দেখানোর একটা চাপ কাজ করছে ইসরায়েলের ওপর। তবে হামাসের উপর কোনো রকম চাপ নেই, কারণ যুদ্ধ শুরুর পর থেকেই হামাস তার দাবিতে এবং আলোচনার ক্ষেত্রে সুদৃঢ় অবস্থানে রয়েছে। ইসরায়েলি এই রাজনৈতিক বিশ্লেষক আরও উল্লেখ করেন, ইসরায়েলি এখন দুর্বল অবস্থানে রয়েছে এবং নেতানিয়াহু সরকারের চালানো ১৫ মাসের যুদ্ধে আসলে দেখানোর মতো কিছুই নেই, কারণ বর্তমানে ইসরায়েলি সেনারা নজিরবিহীন সংখ্যায় মারা যাচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী আসল সংখ্যা জানতে দিচ্ছে না। গোল্ডবার্গ মনে করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপলব্ধি করেছেন যে যুদ্ধ শেষ করা এবং একটি চুক্তি বাস্তবায়ন করাটা তার ভবিষ্যৎ নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বাড়াতে পারে। তিনি বলেন, একজন প্রধানমন্ত্রী হিসেবে যুদ্ধ শেষ করেছেন এবং একটি চুক্তি কার্যকর করেছেন, এই পরিচয়টাই নেতানিয়াহুর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তার ভবিষ্যৎ রাজনৈতিক কেরিয়ারে। এদিকে মার্কিন প্রশাসন ও জিম্মিদের পরিবারের চাপের মুখে এবার গুরুত্বের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির বৈঠকে বসেছে ইসরায়েল। সম্ভাব্য চুক্তি নিয়ে হামাসের সঙ্গে আলোচনার টেবিলে বসতে রবিবার কাতারের দোহায় পৌঁছান ইসরায়েলের ২ গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিনবেইটের পরিচালক সহ ইসরায়েলের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন তাদের মেয়াদ শেষ হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি শুরুর ব্যাপারে বদ্ধপরিকর। একই সঙ্গে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার হুমকি দিয়েছেন, ২০ জানুয়ারির মধ্যে তার শপথ গ্রহণের আগেই জিম্মি হস্তান্তর চুক্তি না হলে গুরুতর সমস্যা হবে। মনে করা হচ্ছে, যুক্তরাষ্ট্রকে বেজার না করতেই চুক্তির ব্যাপারে এমন তড়িঘড়ি করছে তেল আবিব।